আমরা বলতে পারি যে রংপুর শহরের দ্বিতীয় প্রবেশদ্বারী সাতমাথা, কিন্তু সাতমাথা থেকে জাহাজ কোম্পানির যে প্রায় 5 কিলোমিটার দীর্ঘ এই যে পথ, এই পথে কিন্তু দেখবেন যে অনেক জায়গায় কিন্তু খানাখন্দা। আমরা যে জায়গাটাতে রংপুর সিটি কর্পোরেশনে আমরা আজকে গাইবানা জানাজা পড়লাম, এই জায়গারও কিন্তু ভগ্নদশা। আমরা যে বলি যে আজকের কর্মসূচি সম্পর্কে যদি বলি যে রংপুর সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক, যিনি বিভাগীয় কমিশনার, তিনি এখন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। আমরা মনে করি যেহেতু তিনি উদাসীন, এই রাস্তা তিনি দেখছেন না, পাশাপাশি প্রধান নির্বাহী কর্মকর্তা সহ এখানে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে তারা এই রাস্তা দেখছেন না। তো আমরা মনে করি যে তারা আসলে হয়তোবা তারা মারা গিয়েছেন। যেহেতু মারা গিয়েছেন, আমরা সাতমাথাবাসী আমাদের একটি দায়িত্ব রয়েছে। আমরা এই দায়িত্ব থেকে আজকে তাদের আমরা গাইবানা জানাজা পড়েছি। আমরা গাইবানা জানাজা পড়ার মাধ্যমে আমরা এই কর্মসূচির মাধ্যমে আমরা দাবি জানাই যে দ্রুত সময়ের মধ্যে সাতমাথার জাহাজ কোম্পানি থেকে সাতমাথার এই সড়কের সংস্কার করতে হবে, ড্রেনেজ ব্যবস্থার উন্নতি করতে হবে, যদি প্রয়োজন পড়ে রাস্তাকে ডাবল লেনে উন্নতি করতে হবে। কিন্তু আমরা এর লক্ষ্য করছি রাস্তা সংস্কার হলেও কিন্তু রাস্তাটা দীর্ঘস্থায়ী ছিল না। আমরা চাই যে দীর্ঘস্থায়ী যেন থাকে, রাস্তাটা যেন বহু বছর যেন ভালো থাকে, আমরা এটা চাই। সড়ক থেকে লালমনিরহাট, কুড়িগ্রাম যারা অসুস্থ রোগী থাকে, আমি মনে করি যাদের একদম সিরিয়াস অবস্থা তাদেরকে কিন্তু রংপুর মেডিকেলে ট্রান্সফার করা হয়। সেই রোগীগুলো কিন্তু এই রাস্তা দিয়ে চলাচল করে। আমি মনে করি যে আমরা ভালো মানুষই এই রাস্তা দিয়ে চলাচল করলে আমাদেরই অবস্থা খারাপ হয়ে যায়। অনেক গর্ভবতী মা বোন তারা এই রাস্তা দিয়ে চলাচল করলে তাদের অবস্থাটা কী হয়। তো আমি মনে করি যে রংপুর সিটি কর্পোরেশন এই রাস্তাকে দ্রুত বাস্তবায়ন করা উচিত। আমি প্রতিদিন যে এই রাস্তাতে প্রায় হাজার হাজার মানুষের চলাচল এই অবস্থাতে প্রতিদিন চলছে, এটা আসলে সত্যি আমাদের রংপুর সিটি কর্পোরেশনের হিসাবে এটা লজ্জাজনক। আমরা আজকে একটি গায়েবী জানাজা করে রংপুর সিটি কর্পোরেশনকে একটি প্রতিবাদ জানিয়েছি, এবং এরপরেও যদি আমাদের এই সাতমাথা থেকে জাহাজ কোম্পানি পর্যন্ত প্রায় 5 কিলোমিটার রাস্তা যদি সংস্কার না হয়, আমরা দ্বিতীয় ধাপে রংপুর সিটি কর্পোরেশনের মূল গেটে রংপুর সিটি কর্পোরেশনের মৃত জানাজা অবস্থান করব। যদি এখন আমি দেখাই, আমাদের প্রতিনিয়ত এখানে আমাদের গাড়ি উল্টে যাচ্ছে, অটো উল্টে যাচ্ছে, যাওয়ার পর এর আগে বাচ্চা একটা পা ভেঙে গেছে, নানান সমস্যা হচ্ছে। তো আমরা এটা দীর্ঘ সময় এর আগে আমরা একটা লিখিত দিছি, তারা এটা কোনোভাবে গায়ে লাগাচ্ছে না। এর আগে অনেক কথা বলার পরে একটা পাইপ ঢুকানো হয়েছে, তারপর ড্রেন হয় নাই। তো আসলে আমরা এটা খুব দ্রুত এটা সমস্যা চাচ্ছিলাম আর কি। এই আমরা যাইতে পারি না, রোগী মানুষের যে পরিস্থিতি, আমাদের কোমরের ব্যথা, যে সমস্যা, আগ পাখে সস্তি, পেছনে তো যাওয়াই যায় না। আর গাড়িওয়ালার অটোওয়ালার যে পরিস্থিতি, এরা যে কি কষ্ট করি চলবার লাগছে, এলে সবাই তো যাকে জানে, তার কারণ তো এই পরিস্থিতি। সে অবস্থা ভালো না। আর আমরা তো চাই এখানে 1-1.5 বছর থেকে এভাবে চলছে। এর আগে একবার ঠিক করলো, তা তো ঠিক করতে পারলো না, যে আর সেই হইল। মানে চলাচলের গতিটা খুবই আমাদের খারাপ। আমরা এখানে প্রতিদিন মানে সকাল বিকাল দোনোবেলায় দুধ দিবে আসিয়া পানি খাটু হয়ে যায়, গাড়ি নিয়ে যেতে আটকে যায়, কোনো লোক যাত্রী মোটরসাইকেল সবার পড়ে যায়, মেলা সমস্যা দুধ দিয়ে এখানে দেখা যেতেছে। রাত 12টা-1টা পর্যন্ত। কিন্তু এই রোডের যে পরিস্থিতি, এই রোড যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু যাতায়াত করা খুবই সমস্যা হয়ে যাবে রুগীদের। এই রোড দিয়ে সব রংপুর মেডিকেলে আসে, লালমনি, কুড়িগ্রাম, পীরগাছা, সব বাইরে থেকে এদিক, এইটাই তার একটাই রোড, এই রোড দিয়েই যাতায়াত করে। এই রোডের অবস্থা মানে গাড়ি পাল্টি খায়, কত রুগী মনে করেন আরও অসুস্থ হয়, সুস্থ হওয়ার জন্য আসিয়ে আবার অসুস্থ হয়ে যায়।